প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা এক ভিন্ন জীবনধারা, ভিন্ন সংস্কৃতি। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মানুষের জীবন যেন এক রঙিন গল্প। আজকের প্রতিবেদনে থাকছে পাহাড়ি সংস্কৃতির সেই বৈচিত্র্যময় রূপ। সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ ঘেরা এই অঞ্চলে বসবাস করছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্জঙ্গা প্রতিটি জাতিগোষ্ঠী রয়েছে নিজস্ব ভাষা, পোশাক আর জীবনযাপন পদ্ধতি। পাহাড়ি সংস্কৃতির অন্যতম আকর্ষণ তাদের ঐতিহ্যবাহী পোশাক ও নৃত্য। রঙিন বস্ত্র আর ছন্দময় নাচ যেন তাদের আনন্দ উৎসবের প্রাণ। বৈশাখী উৎসব, বুদ্ধ পূর্ণিমা এসব আয়োজনে মেতে ওঠে পুরো পাহাড়। পাহাড়ি নারীদের হাতে তৈরি বস্ত্র ও হস্তশিল্প শুধু তাদের সংস্কৃতিরই অংশ নয়, বরং জীবিকারও গুরুত্বপূর্ণ উৎস। প্রতিটি নকশায় লুকিয়ে থাকে ঐতিহ্য আর গল্প। পার্বত্য অঞ্চল একটা বৈচিত্র্যময় অঞ্চল। তো আমরা এখানে পুরা 14টা জাতিগোষ্ঠী বসবাস করি। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রতিটি জাতির হচ্ছে প্রত্যেকটা একটা নিজস্ব উৎসব থাকে। তো ওইখান থেকে আমাদের, যেমন আমি চাকমা জাতি, তো আমাদের হচ্ছে পুরা একদম বিজু উৎসবটি হচ্ছে আমাদের মেইন উৎসব। তো এই বিজু উৎসব ঘিরে হচ্ছে পুরা আমাদের এলাকা বলেন বা যে কোনো যারা আমাদের চাকমা জাতি আছেন, বা শুধু চাকমা না, শুধু যে মারমা, তারপর হচ্ছে তঞ্চঙ্গা, আরও অনেকে জাতি আছেন ধরেন। খাবারেও রয়েছে ভিন্নতা। বাঁশকোড়ল, পাহাড়ি সবজি আর প্রাকৃতিক উপাদানে তৈরি খাবারগুলো যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু। পাহাড়ি সংস্কৃতির এই বৈচিত্র্য দেখতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। এতে যেমন বাড়ছে পর্যটন, তেমনি পরিচিতি পাচ্ছে পাহাড়ের ঐতিহ্য। গ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস এবং এই বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য এই জাতিগোষ্ঠীর মধ্যে একটি মেলবন্ধন তৈরি করেছে, যেটা সম্প্রীতির জন্য অনেকটা সহায়ক ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাই পার্বত্য চট্টগ্রামের এই বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যে উৎসবগুলো বিজু, সাংরাই, বৈশু, সংক্রান্ত, চাংক্রান, পাতা নামে যে উৎসবগুলো পালন করা হয়ে থাকে, বর্ষবরণের যে উৎসব, এই উৎসবের মধ্য দিয়ে আমরা দেখতে পাই বিভিন্ন জাতিগোষ্ঠী একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে এবং সম্প্রীতির একটি মেলবন্ধন তৈরি করে। তো আমি মনে করি এই উৎসবগুলো পালনের ক্ষেত্রে স্ব জাতিগোষ্ঠীর মধ্যে এখন সীমাবদ্ধ নেই, তারা অন্যান্য জাতিগোষ্ঠীর সাথেও কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণ করে থাকে, সৌহার্দ্যপূর্ণভাবে তারা এই উৎসবটি পালন করে থাকে। এবং আমার মতে এই উৎসবগুলোকে যদি আমরা আরও পৃষ্ঠপোষকতা করতে পারি, সেটি সরকারি পর্যায় থেকে যদি তাদেরকে বিভিন্ন অনুদানের মাধ্যমে, বা আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে বাংলাদেশে, সেই মন্ত্রণালয় থেকে তাদেরকে যদি কিছু পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের এই উৎসবগুলোকে আরও প্রাণবন্ত এবং আরও সমৃদ্ধ করা যায়, তাহলে আমার মনে হয় এই জাতিগোষ্ঠীগুলোর উৎসবগুলো টিকে থাকবে আগামীতে। তো আমি মনে করি আমাদের এই উৎসব যুগে যুগে টিকে থাকবে। আমাদের এই অঞ্চলের মানুষ এখন যেমন সম্প্রীতি নিয়ে বসবাস করছে, আগামীতেও সম্প্রীতি নিয়ে বসবাস করবে। আধুনিকতার ছোঁয়ায় বদলালেও পাহাড়ি মানুষের এই ঐতিহ্য আর সংস্কৃতি এখনও রয়ে গেছে নিজস্ব স্বকীয়তায়। এই বৈচিত্র্যই বাংলাদেশের গর্ব। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।